থার্ড জেন্ডার কি পশ্চিমে নেই? আমেরিকায় কি থার্ড জেন্ডারের কেউ হয় না? এখন একটা বিষয় হচ্ছে আমেরিকায় এবং ইউরোপের সব জায়গায় আপনি দেখবেন থার্ড জেন্ডারের এরা আছে। এরা হচ্ছে প্রজননের সমস্যার কারণে নানা রকম ডিফেক্ট থাকে। না না আমি বিশেষ সমাধানটাই চাচ্ছি যে গত 53 বছরে রাষ্ট্র সমাধান দিতে পারে না থার্ড জেন্ডার না, রাষ্ট্র সমাধান না। তবে যেটা হয়েছে এখন থার্ড জেন্ডারে যারা আছে তারা যারা মানিক মিয়াতে গিয়ে অনেক ডেমনস্ট্রেশন করেছে, হ্যাঁ, যাদেরকে আমরা অনেক গালিগালাজ করলাম, এটা ওন করে এদেরকে ফ্যামিলি ওন করে, রাষ্ট্র ওন করে, যারা তাদেরকে নিয়ে গেছে তারা ওন করে। আপনি গিয়ে দেখেন তারা ডেমনস্ট্রেশন তাদেরকে হায়ার করা হয়েছে ওখানে গিয়ে, তারপর তারা তাদের বাসায় চলে গেছে। আর যারা ডেমনস্ট্রেশন অর্গানাইজ করেছে তারা চলে গেছে গুলশানে। তাদেরকে তো কেউ ওন করে না, তারা কাজে লাগায়। এখন বিষয় হচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। থার্ড জেন্ডার নিয়ে যদি ইস্যু হয় তাহলে এখন উচিত যাদের এরকম মানে ডিফেক্ট মানে শারীরিকভাবে যাদের সমস্যা আছে, যেমন মনে করেন আমাদের অনেকের মাথায় চুল কম, এখন আমরা যারা চুল কম তাদের নিয়ে একটা অর্গানাইজেশন করতে পারি। চুল কম কেন, তারা তাদের জন্য একটা মানে দাবি তুলতে পারি যে চুল যাদের কম হবে তাদেরকে আমরা আলাদা করে ফেলবো সবাইকে। তারপরে যাদের পায়ে সমস্যা থাকবে, যারা ল্যাংড়া থাকবে সব ল্যাংড়া সমিতি করবো আমরা একটা, তাদের জন্য আমরা ডেমনস্ট্রেশন করবো একটা। এরকম তো আমরা চাইলে অনেক কিছু করতে পারি, বেবারে আলাদা করতে পারি, তারপরে যারা বধির তাদের নিয়ে আলাদা আলাদা সব সংগঠন হতে পারে। এখন একটা সমস্যা একটা ফ্যামিলি একটা ডিফেক্টের কারণে যদি সেটা ফ্যামিলি ওন না করে, সেটার দায়িত্ব তো মনে করেন সোসাইটি নিতে পারে না। সোসাইটি নিয়ে নেবে কিন্তু এটা গোপনে নিয়ে নিতে পারে, কিন্তু আপনি এটা নিয়ে যদি পলিটিক্স করেন, হ্যাঁ, এটা নিয়ে যদি মনে করেন তাদেরকে যদি অবহেলার চোখে দেখেন, পলিটিক্স করেন, যা করেন করেন, কিন্তু তাদেরকে ওন করেন, দিন শেষে তো ওন করছেন না, তারা চলে যাচ্ছে তাদের বাসায়, তারা অবহেলিত দিন শেষে।